হরে কৃষ্ণ। আজ 15ই মাঘ 1432 ও 29 জানুয়ারি 2026 বৃহস্পতিবার, একাদশী ভৈমী বা ভীম। এই ভীম বা ভৈমী একাদশীর দিনে আমি শ্রীমদ্ ভাগবতম পাঠ করছি। আজ আমি পাঠ করছি শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্দ দ্বিতীয় ভাগ 24তম অধ্যায় রুদ্রগীত কীর্তনের শ্লোক 24 থেকে 26। নারায়ণ হে নারায়ণ ভবভয় হরিণম নারায়ণ। শ্লোক 24 ও 25। তর্হেব সরোষস্তস্মান্নিষ্ক্রামন্তং সহানুগম উপগীয়মানমরপ্রবরং বিবুধানুগৈ তপ্ত হেমো নিকায়াভং শীতিকণ্ঠং ত্রিলোচনম প্রসাদ সুমুখং বৃক্ষ প্রণেমুর্জাত কৌতুকা। অনুবাদ: প্রচেতারা তাদের সৌভাগ্যক্রমে দেবশ্রেষ্ঠ শিবকে তার পার্শ্বদগণ সহ জল থেকে উত্থিত হতে দেখলেন। তার অঙ্গ কান্তি ছিল ঠিক তপ্ত কাঞ্চনের মতো, তার কণ্ঠ ছিল নীলাভ এবং তার 3টি চক্ষু ছিল, এবং তিনি অত্যন্ত কৃপাপূর্ণ নয়নে তার ভক্তদের প্রতি দৃষ্টিপাত করছিলেন। তার অনুগামী গন্ধর্বাদি সঙ্গীতজ্ঞেরা তার মহিমা কীর্তন করছিলেন। শিবকে দর্শন করে প্রচেতারা অত্যন্ত কৌতূহল বিশিষ্ট হয়েছিলেন এবং তাকে তৎক্ষণাৎ প্রণতি নিবেদন করেছিলেন। তাৎপর্য: বিবুধানুগৈ শব্দটি ইঙ্গিত করে যে শিবের সঙ্গে গন্ধর্ব, কিন্নর আদি উচ্চতর লোকের অধিবাসীরা সর্বদা থাকেন। তারা সকলে সঙ্গীত বিদ্যায় অত্যন্ত পারদর্শী এবং শিব সর্বদা তাদের দ্বারা পূজিত হন। ছবিতে সাধারণত শিবকে শ্বেতবর্ণ রূপে দেখানো হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার গায়ের রং ঠিক সাদা নয়, তা ছিল তপ্ত কাঞ্চন বর্ণ বা উজ্জ্বল পীত বর্ণের মতো। যেহেতু শিব সর্বদাই অত্যন্ত কৃপালু, তাই তার আর এক নাম আশুতোষ। সমস্ত দেবতাদের মধ্যে শিবকে নিম্ন বর্ণের লোকেরাও প্রসন্ন করতে পারে। কেবল বিল্বপত্র ও প্রণতি নিবেদন করার মাধ্যমে তার প্রসন্নতা বিধান করা যায়। তিনি অতি অল্পেই সন্তুষ্ট হন বলে তার নাম আশুতোষ। যারা সাধারণত জড় জাগতিক উন্নতি কামনা করে, তারা তাদের ঈপ্সিত বর লাভের জন্য শিবের কাছে যায়। মহাদেব অত্যন্ত কৃপালু বলে তিনি অতি শীঘ্র তার ভক্তদের মনোবাসনা অনুসারে বরদান করেন। অসুরেরা শিবের এই উদারতার সুযোগ নেয় এবং কখনো কখনো তারা শিবের কাছ থেকে এমন বর প্রাপ্ত হয় যা অন্যদের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। যেমন বৃকাসুর শিবের থেকে বর নিয়েছিল যে সে কারো মস্তক স্পর্শ করা মাত্রই তার মৃত্যু হবে। শিব যদি কখনো কখনো অত্যন্ত উদারতাপূর্বক তার ভক্তদের বরদান করেন, কিন্তু অসুবিধা হচ্ছে যে অত্যন্ত ধূর্ত অসুরেরা অন্যায়ভাবে এই বর পরীক্ষা করে দেখতে চায়। যেমন বৃকাসুর তার অভিলষিত বর প্রাপ্ত হওয়ার পর শিবের মস্তক স্পর্শ করতে চেয়েছিল, কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর ভক্তরা কখনো এই প্রকার বর আকাঙ্ক্ষা করেন না, এবং ভগবান বিষ্ণুও তার ভক্তদের কখনো এমন বরদান করেন না যা সারা পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টি করে। হরে কৃষ্ণ। ইতি শ্লোক 24 ও 25। শ্লোক 26। শতান প্রপন্নার্তি হরো ভগবান ধর্মবৎসল ধর্মজ্ঞান শীল সম্পন্নান প্রীতানুবাচোহ।
অনুবাদ: ভগবান শিব তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন, কারণ তিনি সাধারণত পুণ্যবান ও সদাচারী ব্যক্তিদের রক্ষক রাজকুমারদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তিনি বলেছিলেন। তাৎপর্য: ভগবান শ্রীবিষ্ণু অথবা কৃষ্ণ ভক্তবৎসল নামে পরিচিত, এবং এখানে শিবকে ধর্মবৎসল বলে বর্ণনা করা হয়েছে। ধর্মবৎসল বলতে তাদের বোঝায় যারা ধর্মের নিয়ম অনুসারে জীবনযাপন করেন। তা সত্ত্বেও এই দুটি শব্দের অতিরিক্ত মাহাত্ম্য রয়েছে। কখনো কখনো শিবকে রজগুণ ও তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া করতে হয়। এই প্রকার ব্যক্তিরা সর্বদা খুব একটা ধর্মপরায়ণ হয় না এবং তাদের কার্যকলাপও পবিত্র নয়, কিন্তু যেহেতু তারা জড়জাগতিক লাভের আশায় শিবের পূজা করে, তাই তারা কখনো কখনো ধর্মের অনুশাসন পালন করে। শিব যখনই দেখেন যে তার ভক্তেরা ধর্মের নিয়ম পালন করছে, তখন তিনি তাদের আশীর্বাদ করেন। প্রাচীন বর্হির পুত্র তারা স্বভাবতই অত্যন্ত পুণ্যবান ও স্নিগ্ধ ছিলেন, এবং তার ফলে শিব তৎক্ষণাৎ তাদের প্রতি প্রসন্ন হয়েছিলেন। শিব বুঝতে পেরেছিলেন যে সেই রাজকুমারেরা ছিলেন বৈষ্ণবের সন্তান, এবং তাই তিনি পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেছিলেন। ইতি শ্লোক 26। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।